এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। ফজলুর রহমান সাহেব কি বললেন? ফজলুর রহমান সাহেব কেন বলতে পারেন না যিনি ছাত্রলীগ থেকে আসছেন এখনো ওনার উপরে সে আওয়ামী লীগের প্রেতাত্মা ভর করে আসছে? ফজলুর রহমান সাহেব বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বা 31 দফাকে ধারণ করেন না। ফজলুর রহমান সাহেব আবার বলে দিচ্ছি, তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, সেজন্য 24কে ধারণ করেন না। উনি মুক্তিযোদ্ধা বলে দাবি করে আসলে উনি হচ্ছে ভারতের দালাল। উনি ভারতের আধিপত্যবাদকে দেশে প্রতিষ্ঠা করতে চান। সেই জন্য সংসদে যখন উনি বক্তব্য দেন, ওই যে সে উত্তরগুলো দিচ্ছি না, ইসলামকে আপনি ধারণ করতে পারেন না, তাহলে এবার উত্তরগুলো দেন একসাথে। বাংলাদেশকে ইউনাইটেড নেশনে 72 সালে কেন সেদিন মেম্বারশিপ দেওয়া হয়নি? 72 সালে চীন কেন বলছে? 72 সালের আগস্ট মাসে চীন বলতেছেন, কি বলতেছে চীন? নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করলেন। কেন? ইন্ডিয়ান সোলজার হচ্ছে যতক্ষণ না সরবে ততক্ষণ আমরা কি দিব না, আমরা ততক্ষণ পর্যন্ত সমর্থন দিব না। চীন তো আমার স্বাধীনতা চাইছে। তো চীন হচ্ছে, আজকে যখন বলা হয় যে শেখ সাহেব নাকি আপনি কি করছেন, শেখ সাহেবের জন্য সমস্ত সৈন্য ফেরত গেছে, আপনি চীনকে বলেন বাংলাদেশ স্বাধীনতা বিরোধী। হয়তো চীনের জন্য আপনি বাংলাদেশ পাইছেন, নাহলে সেদিন সোভিয়েত ইউনিয়ন এবং ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসাবে এক করে দিতেন। এবং তার একটা উদাহরণ দিই আপনাকে, এই যে শ্রীমতী ইন্দিরা গান্ধী 31শে মার্চ 1971 সালে বক্তৃতায় বলতেছেন পূর্ববঙ্গে সংগঠিত সাম্প্রতিক ঘটনাবলিতে, পূর্ব পাকিস্তান বলেননি, বলছেন পূর্ববঙ্গ। সেটা কয় তারিখে বলছেন? 31শে মার্চ 1971 সালে। সো এই ফজলুর রহমানরা চাই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এক হয়ে যাক, বিলীন হয়ে যাক, যেটা শহীদ রাষ্ট্রপতি চায়নি। মুক্তিযুদ্ধকে ধারণ করে না। আবার তিনি অভিযোগ করছে যে কোনো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না, কোনো শহীদ পরিবারের কেউ জামায়াত করতেই পারে না, করলে এটা ডাবল অপরাধ। কি বলবেন? এবার আপনাকে প্রথমে বলে দিই যে আপনি প্রথমেই শুরুতে বলছেন আমি কিন্তু জামাত সমর্থক বলছেন না। আমার 2 চাচার লাশ এখনো পাইনি। আমার 2 মামা শহীদ হয়েছে যাদের লাশ আমরা পাইনি। তাহলে আমি এমন এক পরিবার